তার উনি বীজ ব্যবসায়ী। ওখানে ওনাদের অনেক বাড়ি দোকানপাট আছে, ক্ষমতাশালী, যার জন্য তাকে সবাই ভয় পায়। বিগত সময়ে প্রকাশ্যে বিন্দু করে গুলি বর্ষণ করেছে অনেকের গায়ে, তো বা দু একজনের গায়ে, আমি নাম নাই বললাম, আপনারা সেটা একটু খতিয়ে দেখবেন, কতটুকু সত্য আপনারা জানার চেষ্টা করবেন। ওখানে তার হুকুম ছাড়া কেউ কখনো একটা কথা বলে না। তাদের সামনে আমাকে যে এত বড় ঘটনা ঘটালো টানা 35 মিনিট, কেউ একটি ভিডিও করেনি, এবং সবাই আমাকে বলেছে দৌড়ান, ভাগেন, দাঁড়িয়ে আছেন কেন, গুলি করে মেরে ফেলবে। কিন্তু আমি একটা কথাই বলেছি, আমি কেন দৌড় দিব? আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো চুরি করেছি? আমি কি কোনো নষ্টামি করেছি? আমাকে কেন, আমি কবে কুকুরকে চিকিৎসা করিয়েছি, তাদের আপন ভাই, তার মায়ের পেটের আপন ভাই আমাকে রিকোয়েস্ট করে এগুলা করায়। সে এসে এটা করলো, তখন সবাই চুপ, সবাই তার ভয়ে কাঁপছিল, কিন্তু আমি তখন কাঁপি নাই, কারণ আমি কোনো অন্যায় করিনি, আমার কাঁপার কোনো প্রশ্ন আসে না। প্রশ্ন এখন যে ওখানে আমার অনেক ছাত্র ছাত্রী এলাকাবাসী সবাই ছিল, সবার মধ্যে আমাকে যে অপমান করেছে, এই কষ্টটা আমি পরপর দুবার আমি নিতে পারছিলাম না। তার চেয়ে বড় কথা, আমার অফিসে যাওয়া বন্ধ হয়ে গেছে, এবং আমাকে যে প্রাণনাশের হুমকি দিয়েছে, এটা জনসম্মুখে, অসংখ্য লোকের সামনে, এবং তারা যা করে, যা বলে তাই করে, ইতিপূর্বে করেছে নিজে একাধিকবার। তো এটাই আপনাদের কাছে আমার চাওয়া, যে আমার জীবনের যে নিরাপত্তা, এটাই যেন আমি পাই, এটা আপনারা একটু নিশ্চিত করবেন, সকল জায়গায় তুলে ধরবেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা তুলে ধরবেন, আপনাদের গণমাধ্যমে প্রকাশ করবেন, এবং আমাকে সাহায্য করে আমার পাশে থাকবেন, এটা সবার কাছে আমার অনুরোধ। এবং আমাকে আপনারা এতটা সময় দিয়েছেন বলে সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। ওনারা যখন যে দল আসে, সেই দলেই ওনারা থাকে, সেই দলই ওনারা থাকে সবসময় সামনে। ওনারা ডিশ ব্যবসায়ী, ওখানকার স্থানীয়, এবং মাজেদা সিকিউরিটি গার্ড, যে যাদেরকে সাপ্লাই দেওয়া হয়, কি বলে ওনাদের, ওইটা হচ্ছে ওনাদের বাসার দোতলায় ভাড়া নেয়া, ওনাদের বাসা দোতলায় ভাড়া নেওয়া, ওনাদের সংযুক্ত না। তবে ধানমন্ডির ডিশ অনেক বছর ধরে ডিশের যে লাইনটা ওনাদের, ডিশ ব্যবসা ওনাদের মেইনলি, আর বাড়ি ভাড়া দেয়, দোকান ভাড়া দেয়, অনেকগুলো বাড়ি এবং দোকান, এটাই, আর কিছু না। দলের সাথে সম্পৃক্ত সে, আমরা ওইভাবে, সবাই তো সাপোর্ট করে সব দল, সবাই সব দলকে, কেউ না কেউ কোনো দলকে সাপোর্ট করে, কিন্তু আমরা দেখেছি যে আলাদা করে কোনো দলের জন্য লড়তে বা আলাদা কোনো দলের জন্য দেখেছি, সারা বছরই উনি একই ভাবে আছে, সবাই ওনার ভয়ে একত্রিত থাকে। দেখা যাচ্ছে যে উনি যেই পার্টি হেঁটে যাচ্ছে, একজন লোক, সাধারণ লোক, তাকে দেখেই আজকে ওই পার্টি আর হেঁটে যাচ্ছে না, ওইখানে 3-4টা গলি আছে, অন্য পাশ দিয়ে যাচ্ছে, বিষয়টা এরকম। না, থানায় জিডি করার পরে থানা অ্যাকশন নেয় না, থানা থেকে আমাকে কল করেছিল যে ওনাদের কোনো নাম্বারের জন্য, কিন্তু আমি নাম্বারটা ছাড়া বাড়ির ঠিকানা সবকিছু দিয়েছি তদন্ত করার জন্য, কিন্তু আমি নাম্বারটা দিতে পারিনি, কিন্তু এখনো আমার জানা মতে কিছু, আমি, হ্যাঁ, তদন্তাধীন আছে। ওখানে আমি আগে করেছি, আমাদের রোডে বিভিন্ন জায়গায়, আমি যখন যেখানে কুকুরকে পাই ইনস্ট্যান্ট আমি করি, যেহেতু আমি কোনো সংস্থার সাথে জড়িত না, ভালোবেসে আমি আমার একটা হাত, সব সময় আমি একদম খুব ছোট সময় থেকে কুকুর বিড়াল ভালোবাসি। আমার বিল্ডিং এর নিচে এবং আমার বাসার ভিতরে আমি অনেক বিড়াল পালি। কুকুর তো আর বাসার ভিতরে পালা সম্ভব না, আমরা একটু মুসলিম, অনেক কিছু ভেবে চিনতে জায়গার অভাবে আমরা পারি না, গ্রামের বাড়িতে অনেক কুকুর পালি। তো এখানে হয়েছে যেটা, যে ওই রোডে যে কুকুরগুলো আছে, 10টি কুকুরের ম্যাগট হয়, ম্যাগট, বিষয়টা অনেক বড় ঘা হয়, এবং লক্ষ লক্ষ পোকা হয় ম্যাগট হলে। এটা, এদেরকে চিকিৎসা করা অনেক ব্যয়বহুল এবং কষ্টের, ব্যয়বহুলের চেয়ে কষ্টের। বিভিন্ন ঔষধের, এক একটা ঔষধের পিস 60 টাকা, 70 টাকা, 18 টাকা, 32 টাকা, এরকম
তারপরে টানা কাউকে 2.5 মাস, কাউকে 3 মাস, 4 মাস করে আমি আমার পার্সোনাল যে খরচটা আছে, আমার তো একটা হাত খরচ আছে। তো ওখান থেকে আমি দেখা গেছে যে বছরে আমি 20টা জামা কিনতাম, আমি বছরে 5টা কিনি। আমি বাকিটা করে দিই। আমি যে জব করি, ওই জবের বেতন কোনোদিন আমি আমার বাসায় নেই না। আমি বেতনটা তুলে আগে ওদের জন্য খাবার, ওদের জন্য পোশাক, আমার সব ভিডিও আছে, আমার পেজে গেলে দেখবেন। ওদের শীতে পোশাক দেওয়া, ঘর করে দেওয়া এবং ওদেরকে খাওয়া দাওয়া করানো, যত রকমের ট্রিটমেন্ট দেওয়া সব আমি নিজে ব্যক্তিগত খরচে করি, কোনো সংস্থার সাথে আমি জড়িত না, ভালোবেসে যা শুধু একটুখানি। আচ্ছা, জি আমি খোঁজ নিয়েছি। আমি 13 তারিখ এই ঘটনা ঘটে, 17 তারিখে আমাকে 4 জনে কল করে এবং বলে যে বাহির থেকে 2-3টা কুকুর এনে ছেড়ে দেওয়া হয়েছে। ওখানে যে কুকুরগুলাকে আমি চিকিৎসা করতাম, ওখানে 2-3টা কুকুরকে কামড়ে পিছনের অংশ ছিঁড়ে নিয়ে যায়, আরেকজনের হাড় কামড়ে ছিঁড়ে নিয়ে যায়। তো ওই মুহূর্তে একটা কুকুর আমাদের বাড়ি, আমার যে বাড়িটা ওই গলির 2 গলি পরে, বাড়ির সামনে এসে আমাকে অনেকবার খোঁজ করে যায়, কিন্তু ও আমার বাসাটা চিনে না। তো আমাকে 2 জনে ওখানে দোকানে কল করেছে যে আপনার সাথে যে কুকুরটা আসে সবসময় খাওয়ানোর পর, ওই কুকুরটা এসে আপনাকে খুঁজে। তো আমি বুঝতে পারি নাই। এর মধ্যেই দেখলাম যে ওই স্কুল থেকে 2-3 জনে কল করেছে, ওই রোড থেকে মোট 5 জনে কল করেছে যে কুকুরগুলা তো না খেয়ে আছে, পাগলের মতো আছে, এবং বাহির থেকে 2-3টা কুকুর এসে ওদেরকে কামড়ে একদম ছিঁড়ে বিড়ে ফেলছে এবং ঘা হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, কি করণীয়? তখন আমি তাড়াতাড়ি করে যে আমার যে ভ্যাট ডক্টর, ওনাকে আমি বলছি আমাকে আপনারা কষ্ট করে কিছু ছবি দেন। তো কিছু ছবি দিয়েছে, কিছু ভিডিও দিয়েছে, আমার কাছে আছে, আপনারা চাইলে আমি দেখাতে পারবো। তো আমি তখন ট্রিটমেন্ট লিখে দেই ওখানে, ইভেন আমি বিকাশ করে দেই। ওষুধের যে দাম, একটা ওষুধ 60 টাকা করে সেট 3 আমি দেই, এবং সাথে খাওয়ানোর জন্য আমি প্রথমবার 5 কেজি চাল এবং 5 কেজি মুরগির যে গিলা কলিজা হাত পা সহ ফার্মের যে মুরগি, ওগুলো আমি কিনে পাঠাই। পরবর্তীতে ওর ঘা ভালো হয়ে গেলে আমি আর 7-8 দিন যোগাযোগ করি না। ওরা একদম না খেয়ে খুব অস্থির অবস্থা করে ফেলে, আবার 2-3 জন কল দেয়। তখন আমি আবার পরোক্ষভাবে আরেকজনকে, ওদের সামনে খাওয়ানো যায় না, এটা চুরি করে খাওয়াতে হয়, তখন আমি আবার কিনে দেই এবং আমি আবার 500 টাকা বিকাশ করি যে আমি তো যা কিনে দিলাম দিলাম, আমার অবর্তমানে আপনারা ওদেরকে একটু দেখবেন। বলছে যে না, আমরা নিজ জীবনের রিস্ক নিয়ে ওদেরকে দেখতে পারবো না, তবে হাতের উপরে ওদের জন্ম,